الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والقرآن الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال سيدنا ورسولنا وروحنا وعيدنا وقلبنا محمد العربي والهاشمي والمكي والمدني والقريشي النبي الأمي محمد رسول الله صلى الله عليه وسلم. الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সম্মানিত মুসলিম ইকরাম, পরিচালিত আমার সমবয়সী এবং বাইরে ছোট বন্ধুরা,
পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত আমার মা-বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিকির ও ফিকরের নিসবতে সকল দিনের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সহিত আল্লাহ তাআলার দরবারে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতটি তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ইসতাঈনু, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। কিভাবে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাব? আল্লাহ তাআলা বলে, মুমিন তোমার বিপদে যখন যা প্রয়োজন হবে আমি আল্লাহ তাআলার কাছে যাও। চাইবো কিভাবে? চাওয়ার তরিকাটা কেমন হবে? আল্লাহর কাছে যাওয়ার মাধ্যমটা কেমন হবে? চাওয়ার পদ্ধতিটা কেমন হবে? সেটাও শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। বিস-সাবরি ওয়াস-সালাহ, এক নম্বর হলো ধৈর্য, আর দুই নম্বর হলো কি? নামাজ। ধৈর্য আর নামাজ, এই দুই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নিজাম সাহায্য চাও। গত সপ্তাহে আলোচনা করেছি যে আল্লাহর কাছে সাহায্য আমরা কেন চাইব, সে নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে আল্লাহ তাআলা যে বলছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য পাওয়ার জন্য। ধৈর্য, এই ধৈর্যটা কি জিনিস, আর যারা ধৈর্য করে তাদের জন্য কি মহান পুরস্কার আল্লাহ তাআলা রেখেছে। নবী ধৈর্যশীলদের সম্পর্কে কি বার্তা আর মেসেজ আমাদেরকে দিয়ে গেছে, সেই চমৎকার বিষয় ইনশাআল্লাহ আমরা আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে বানাইছে আল্লাহ, আর আমার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম বলে দিয়েছে আল্লাহ। আমার কাছে তোমরা সাহায্য চাও, এই সাহায্য চাইবে কিভাবে? এক নম্বর হলো ধৈর্য। যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, এই ধৈর্যশীলদের জন্য আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করব। যারা ধৈর্যশীল বান্দা হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকি। যারা ধৈর্য ধারণ করে, যারা ধৈর্যের পাহাড় কায়েম করে, আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকি। তাহলে যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাদের সাথে থাকে। আমার ভাইরা, এই ধৈর্যের পাহাড় কায়েম করেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্যের পাহাড় কায়েম করেছে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ধৈর্যের পাহাড় কায়েম করেছে, ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম। ধৈর্যের পাহাড় কায়েম করেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবীদেরকে
যদি আপনি খুলে খুলে দেখেন সব নবীদেরকে আল্লাহ তাআলা ধৈর্যের মাধ্যমে পরীক্ষা করেছে, বলা ঠিক কিনা? এমন কোন নবী পাবেন না যে নবীর জীবনে পরীক্ষা নাই। এরা মুসলমান ভাইরা আমার, এক বর্তমান বলবো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কেমন পরীক্ষা। আমার নবী মায়ের ঘরে, এখন আমার নবী দূরে আসে নাই। আমার নবী মায়ের ঘরে থাকার সময় আল্লাহ তাআলা আমার নবী বাবা আব্দুল্লাহকে নিয়ে গেলেন, কথা ঠিক কিনা? নবী আমার দুনিয়ায় জন্মগ্রহণ করেছে, নবী বাবার কবর দেখার জন্য মাকে রওনা করেছে। নবীর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এবং নবীর বাবাও নাই, মাও নাই, আদর করার মতো নবীর বাবাও নাই, মাও নাই। আল্লাহু আকবার। এবার আমার নবীর দায়িত্ব গ্রহণ করেছে নবীর দাদা আব্দুল মুতাল্লিব। কিন্তু নবীর বয়স হওয়ার পর 6 বছর বয়সে নবীর দাদা আব্দুল মুতাল্লিব চলে যায়, কথা ঠিক কিনা? এবার নবীর দায়িত্ব গ্রহণ করেছে নবীর চাচা আবু তালেব। মক্কার কাফিররা চতুর্দিক থেকে আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য তারা যত ধরনের কৌশল ছিল সবগুলো অবলম্বন করতেছে। যদি একদিকে তারা নবীর উপর আক্রমণ করার চেষ্টা করে, সেদিকে নবীর চাচা আবু তালেব পাহাড় হয়ে দাঁড়িয়ে যায়। আবু তালেবের জন্য প্রতিদিন কাছে নবীর সাথে কেউ দুশমনি করতে পারে না, নবীর কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু নবীর বয়স 5 বছর হয়, নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে যায়, কথা ঠিক কিনা? এই ভাইরা আমার, তাহলে বাবাও গেল, মাও গেল, আমার নবীর চাচাও গেল, নবীর দাদাও গেল, এবার নবীর আপন কেউ নাই, নবীর আপন হলো কি আল্লাহ। আমার ভাইরা, আমার নবী জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। জন্মভূমিতে মক্কার কাফেররা থাকতে দেয় নাই, নবী আমার জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় যায়। মদিনাতে গিয়ে আমার নবী শান্তি পায় না। আমার নবী এক পর্যায়ে আল্লাহর হাবিব যখন হযরতুল খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, এই খাদিজা চতুর্দিক থেকে নবীর জন্য, সব দিক থেকে নবীর জন্য আশ্রয়শালী ছিলেন। এবার আল্লাহ তাআলা খাদিজাকেও নিয়ে গেল, কথা ঠিক কিনা? এর বাইরে আমার এইভাবে আমার নবীর জীবন যদি দেখেন, যে নবী শুরু জীবন কত বিপদ আর মুসিবত, এইভাবে সব নবীর জীবন যদি দেখেন বাবা, দুঃখ আর মুসিবতে ভরা। আর তাদের শেষ জীবন ছিল সুখে তার হাসিতে, কথা ঠিক কিনা? মক্কা বিজয় হয়ে গেছে, ইহুদিরা পরিবর্তন হয়ে গেছে, খ্রিস্টান পরিবর্তন হয়ে গেছে, মুশরিক পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ তাআলার বিজয় চলে আসছে। এবার আল্লাহ তাআলা নবীর সুখের সময় যখন আসছে, আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া আল্লাহর সাথে নিয়ে গেছে, কথা ঠিক কিনা? আমার ভাইরা মুসলমান বন্ধুরা আমার, তাহলে কি বোঝা গেল? জীবনে যত আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছে, সব নবীর জীবনে যদি পাওয়া, সকল নবীদের আল্লাহ তাআলা পরীক্ষা করেছে। এবং আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষরা শুনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জূ'। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি আল্লাহ তাআলা দুনিয়ার বান্দাদেরকে পরীক্ষা করব। কিসের মাধ্যমে পরীক্ষা করব? আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে তোমাদেরকে ভয় দেব,
নাকি তোমরা অন্যের প্রতি বিশ্বাস স্থাপন করো? কারণ এই পৃথিবীর জমিনে স্থলে জলে যত বিপদ আর মুসিবত হয় সব আল্লাহ তাআলার হুকুমে হয়। সারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই দুনিয়ার মানুষেরা জলে আর স্থলে যত ঘূর্ণিঝড় দেখো, যত ভূমিকম্প দেখো, যত শিডিউল দেখো, নারকেল দেখো, মহাশীত দেখো, যত ধরনের আযাব দেখো, সবগুলো তোমাদের হাতের কিছু করব। তোমাদের গুনাহের কারণে আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে আযাবটা তোমাদেরকে পরীক্ষা করি। জীবনটা এই আযাব দ্বারা তুমি কি ফিরে আসো নাকি তুমি গুনাহের মধ্যে অটল তুমি চলতে থাকো? চিল্লায়ে বলে কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে করে পরীক্ষা করে, কারণ এই দুনিয়া পরীক্ষার জায়গা। এজন্য আল্লাহ তাআলা সূরা মুলকের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি হায়াত আর মউত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করে। কথা ঠিক কিনা? আহসানু আমালা, তোমাদের মধ্যে উত্তম আমল কে করে সেটা দেখো। বেশি আমল না উত্তম আমল? বলেন বেশি আমল না উত্তম আমল? উত্তম আমল বেশি আমল না। আল্লাহ তাআলার কাছে বেশি আমলের দাম নাই, আল্লাহ তাআলার উত্তম আমলের দাম। এজন্য আমল উত্তম তখনই হবে যখন আমলের ভিতরে সবর আর ধৈর্য আসবে। এবার আল্লাহ তাআলার কাছে উত্তম আমল বড় দামি। এজন্য আল্লাহ তাআলা বলে আমি বান্দা বেশি আমল চাই না, আমি আল্লাহ তাআলা উত্তম আমল দেখি। তোমার আমলের ভিতরে ইখলাস আছে কিনা, তোমার আমলের ভিতরে আমি মাওলার সন্তুষ্টি আছে কিনা, তোমার আমলের ভিতরে ধৈর্য আছে কিনা, নাকি শুধু তাড়াহুড়া তাড়াহুড়া তাড়াহুড়া। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা মৃত্যু বানাইছি, আমি আল্লাহ তাআলা হায়াত বানাইছি, তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের মধ্যে কে ভালো আমল করে। তাহলে আমরা কি ভালো আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ? ভাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমল কি বেশি হবে না ভালো করতে হবে? ভালো আমল করতে হবে। ভালো আমল আল্লাহ তাআলার কাছে বড় না। এরে ভাইরা, এজন্য ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের আপনাদের আমলনামা হিসাব করবে, আল্লাহ তাআলা কোন আমলনামা করে দেখবে না কে কয়টা আমল করছে, কে বেশি করছে, কে কম করছে। বরং আল্লাহ তাআলা দেখবে কে সবচেয়ে ভালো আমল করছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহর নবী বিশ্বনবী একদা মসজিদে নববীতে বসা, হঠাৎ এক সাহাবী মসজিদের সামনে দিয়ে হাঁটতেছে। আল্লাহ নবী ডাক দেওয়া সাহাবীরে, জান্নাতি মানুষ যদি দেখতে হয় আমার ওই সাহাবীকে দেখো। ইতিমধ্যে মসজিদে নববীতে এমন এক সাহাবী আগমন করবে যে হলো জান্নাতি সাহাবী। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, মনে করলেন হয়তো আবু বকর আসবে, মনে করলেন হয়তো ওমর আসবে, মনে করলেন হয়তো ওসমান আসবে, মনে করলেন হয়তো আলী আসবে। সাহাবায়ে কেরাম দেখে না, আবু বকর আগে আছেন, ওমর আগে দৃষ্টি মানছেন, আলী আগে দৃষ্টি মানছেন, ওসমান আছেন। কিন্তু আল্লাহর হাবিব জি সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করেছে। এটা হলো একজন জীর্ণ শীর্ণ সাধারণ সাহাবী বলে। সুবহানাল্লাহ। এক স্বাভাবিক সাহাবী, তার তো মূল্য নাই, এত পরিচিত না, এত পরিশুদ্ধ না, এত কিনা মশহুর না। এরকম সমাজে কিছু মানুষ আছে কিনা যারা সমাজে বেশি নামি দামি না, মানুষ তাদেরকে এত মূল্যায়ন করে না, মূল্যবান কাজে সামাজিক মূল্যবান কাজে তাদেরকে এলাও করে না। এমন সমাজে কিছু লোক আছে না, সাধারণ জীবন যাপন করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দৈনিক ইসলামে আল্লাহ তাআলা যা ব্যবস্থা করে তা নিয়ে চলে, কারো ধারে হয় না, কারো কোনো নিয়ে ফিকির করে না, দুনিয়া সেই কোনো ঝামেলায় থাকে না, কোনো রকম চলে আর দুনিয়ায় জিন্দেগি কাটাইতেছে। এমন কিছু মানুষ সমাজে আছে কিনা? আছে, আছে না? মুসলমান বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামের চোখ বড় হয়ে গেল। এই সাহাবী সাধারণ
করেছে। দ্বিতীয় দিন আবার কি ঘটনা, আল্লাহ বলে তুই জান্নাতি কাউকে দেখতে চাও, কি করবে? জান্নাতি ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন গতকালকে যে ব্যক্তি প্রবেশ করছে আজকে সেই ব্যক্তি প্রবেশ করছে। তৃতীয় দিন আল্লাহর হাবিব বললেন জান্নাতে কোনো মানুষ যদি দেখতে চাও তাকায় থাকো। তৃতীয় দিনও সেই ব্যক্তি আগমন করলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, হ্যাঁ এই সাহাবীর মন কেমন করে যে আমাদের কারণে আল্লাহর নবী একদিন নয়, দুই দিন নয়, 3 দিন পর্যন্ত একই কথা ঘোষণা করলে এই ব্যক্তি হলো জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ। কি ভাই আমরা সবাই জান্নাতে হতে চাই কিনা? হ্যাঁ, সাহাবায়ে কেরাম এমন ছিলেন, তারা সবাই চাইতেন কে কার আগে জান্নাতে যাবে। কথা ঠিক কিনা? তারা তো জান্নাতে যাওয়ার জন্য নবী যা বলতেন তাই করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করতেন। কথা ঠিক কিনা? আর আমরা হলাম ফাকিরা, কোন রকম ছইরা কোন রকম ইবাদত কইরা জান্নাত যাওয়ার উসিলা হইলাম আমরা আল্লাহ তাআলা ইবাদত পরিপূর্ণ করতে রাজি না, নবীর সুন্নাত পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা মানতে রাজি না। আমরা চাই কোন রকম হাবাইলা যদি কি করা যায় জান্নাতে চলে যাওয়া যায়। আমরা তেমন মুসলমান। কথা ঠিক না? এই জন্য যতই ওয়াজ নসিহত করা হোক আমরা চাম্বার কান দ্বারা শুনি, দিলের কান দ্বারা শুনি না। এই জন্য আমরা আমল করি না। আমার বন্ধুরা, 3 দিন পর্যন্ত আল্লাহর নবী একই ঘোষণা করলেন এই ব্যক্তি হলো জান্নাতি সাহাবী। তখন সমস্ত সাহাবীরা একটা সিদ্ধান্ত করলেন, একজন সাহাবীকে দায়িত্ব দিলেন যে যে সাহাবী কি আমল করে আমরা সেটা দৌড়ে দেব। এক সাহাবী সে দায়িত্ব নিয়ে চিন্তা করলো আমি একটা কৌশল অবলম্বন করবো, আমি আজকে এই সাহাবীর বাড়িতে মেহমান হইব আর বলবো যে কোনো একটা কারণে বাড়ি থেকে আমাকে ধরতে দেওয়া হয়েছে, আমি আজকে আপনার বাড়িতে মেহমান হইতে চাই। আসলে কি মেহমান হইতে চায় না এর গোপন আমল দেখতে চায়? গোপন আমল দেখতে চায়। সাহাবী মেহমানদারের জন্য প্রস্তুত হয়ে গেলেন। এটা তো আমাদের বর্তমান সমাজের মানুষ নয়। মেহমান আসলে চেহারা কালো হয়ে যায়, কোমরে দাগ পড়ে যায়, চামড়া মুচড়ে যায়। কথা ঠিক কিনা? মেহমান আসলে আল্লাহর রহমত আসে। এজন্য মেহমান আশাকে সবসময় রহমত আর বরকতের কারণ মনে করবে। সাহাবায়ে কেরাম মেহমানদারের জন্য রাজি হয়ে গেলেন। ওই সাহাবী এশার নামাজ পড়লেন, পড়ার পরে তিনি শুয়ে গেলেন। মাথার উপর দিয়ে একটা চাদর মুখ দিয়ে আর মুখে মেরে দেখতেছে যে এই সাহাবী রাতের বেলা কি আমল করে। সুবহানাল্লাহ। ওই সাহাবী দেখি যে এই সাহাবী বাড়িতে কোনো আমল করে না, সে আমার মতো এশার নামাজ জমাতে পড়ে আসছে, আসার পরে সে ঘুমিয়ে গেছে। আর সকালবেলা যখন ফজরের সময় হয়েছে, মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, সেও আমার মতো কি করছে, ঘুম থেকে উঠে ওযু বানিয়ে সে মসজিদে চলে গেছে নামাজ পড়ার জন্য। সাহাবীদের চিন্তা করে খাইরে আমি তো মনে করছি যে সাহাবীরা সারা রাত ইবাদত করতে কি করে, সারা রাত কোরআনের ইবাদত করে, সারা রাত জিকির করে, কোরআন তেলাওয়াত করে। এজন্য হয়তো আল্লাহর হাবিব তাকে জান্নাতি সাহাবী বলে ঘোষণা করেছে। কিন্তু এখন তো দেখলাম না। ওই দিন গেল, পরের দিন আবার এই সাহাবীর বাড়িতে মেহমান হইলেন। 3 দিন পর্যন্ত মেহমান হিসেবে থেকে এই সাহাবী ওই জান্নাতি সাহাবীকে রাতের বেলায় দেখলেন সে কখন কি আমল করে। দেখলো না বাকি এমন কোনো আমল নাই যে আমল দ্বারা এই কথা বোঝা যায় যে সে আমাদের থেকে অগ্রগামী হয়ে আছে, যার কারণে হয়তো আমল আমরা করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই কারণে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আমার বন্ধুরা, এবার সাহাবী চিন্তা করলো না গোপনে আর যারা সম্ভব নয়। এবার কয়েকজন সাহাবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি খুলে বলো এমন কোন আমল তুমি করো যে আমলের কারণে আল্লাহর নবী একদিন নয় 3 দিন পর্যন্ত তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। কয়দিন? 3 দিন। কি ভাই? 3 দিন।
এবার এই সাহাবী বলে, আমি আলাদা কোনো আমল করি না, আমার তেলাওয়াতে আমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ি, আমি কেন হারাম নষ্ট করি না। তবে আমার একটা আলাদা গুণ বৈশিষ্ট্য হলো আমি কখনো আমার জবান দ্বারা কাউকে কষ্ট দিই না। সুবহানাল্লাহ, আমার জবান দ্বারা আমি কাউকে কষ্ট দিই না। কেউ যদি আমাকে কষ্ট দেয় আমিও মনে কষ্ট রাখি না। আমি রাতের বেলা যখন ঘুমাতে যাই আমি তাকে ক্ষমা করে দিই, তারপরে ঘুমাই। কেউ যদি আমার দুশ্মনী করে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সে আমার দুশ্মন হয়ে গেছে, আমি তার দুশ্মন হতে চাই না, আমি তার বন্ধু হতে চাই। কেউ যদি আমাকে হিংসা করে আমি তাকে হিংসা করি না, আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করি। কেউ যদি আমার সাথে শত্রুতামি করে আমি তার সাথে শত্রুতামি করি না। কেউ যদি আমাকে ধাক্কা দিয়ে কথা বলে, আমাকে কষ্ট দিয়ে কথা বলে, আমি রাতের বেলা আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আপনি আমার এই বান্দাকে আপনার বান্দাকে আমার এই ভাইকে আপনি হেদায়েত দিয়ে দেন, আমার এই ভাইকে সহিহ দিয়ে দেন। এইভাবে আমি যখন ঘুমাতে যাই আমি সব আপনাদেরকে ক্ষমা করে দিই, এরপর আমি ঘুমাই বলি সুবহানাল্লাহ। কি বুঝলেন না? কি বুঝলেন? শুধু নামাজ পড়া জান্নাত পেলে নামাজ না, নামাজ অবশ্যই পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজের সময় তুলে হজ করতে হবে। এর ভাই একটা আচরণ জবান, এটা বলে জিনিস আল্লাহ পরিবারে যে ব্যক্তি জবান হেফাজত করলো আমি আল্লাহর নবী তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। যে ব্যক্তি লজ্জাস্থান আর জবান হেফাজত করলো আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। আজকে আমরা এই জবানকে কন্ট্রোল করি না, জবান দ্বারা আমরা মানুষদেরকে কষ্ট দিয়ে থাকি, কথা ঠিক কিনা? আজকে আমি হাদিস সাহেব, আমি মৌলভী সাহেব, আমি খতিব সাহেব, আমি ইমাম সাহেব, আমি বড় বক্তা, আমি বড় ওয়াজি, কিন্তু আমার সাথে আমার দাদার সম্পর্ক ভালো না, ভাইয়ের সম্পর্ক ভালো না, বন্ধুর সম্পর্ক ভালো না, প্রতিবেশীর সম্পর্ক ভালো না, আমার আচরণ ভালো না। কোনো আছে কিনা? আছে? তাহলে জান্নাতি মানুষের মানটা আচরণ সুন্দর করা, ভালো ব্যবহার করা। এই জন্য আল্লাহ তাআলা ময়দানে মাহশরে বেশি আমল দেখবে না, ভালো আমল দেখবে। আর ময়দানে মাহশরে ওই আমলটা সবচেয়ে ওয়েটফুল ওজন হবে, সেটা হলো সৎ ব্যবহার, সুন্দর ব্যবহার, ভালো ব্যবহার। এই জন্য বলছো আল্লাহ তাআলা বলছে তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। ধৈর্যের মাধ্যমে মানুষ সমতায় বুঝতে পারে। এই যে আল্লাহ তাআলা বলছে ধৈর্য ধারণ করো, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও। এই ধৈর্য ধরা, এই কথাটাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 90 বার বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ সূচক যে শব্দগুলো ব্যবহার করেছে, ওয়াহিদ মুফাসসির হাজার মাধ্যমে একটা হলো কুল শব্দ বেশি ব্যবহার করেছে, আরেকটা হলো ওয়াসবির এই শব্দটা বেশি ব্যবহার করেছে। যেখানে ইবাদতের হুকুম, যেখানে নবীর প্রতির হুকুম আছে, সাথে সাথে ধৈর্য ধারণের হুকুম আছে। সুবহানাল্লাহ। মওলানা হাজিরিন, কারণ এই ধৈর্য না থাকার কারণে আজকে আমরা ইবাদতের মজা পাই না। এজন্য মুফাসসিরিন কেরাম, সকল মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখে যে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। আমরা কয়টা ধৈর্য ধারণ করব? মানে 3টা ধৈর্য ধারণ করব। কয়টা কাজে? 3টা কাজে ধৈর্য ধারণ যে ব্যক্তি করবে লাআল্লাকুম তুফলিহুন, সেই সফলতা মুমিন হবে। তাহলে সফল মুমিন হতে হলে আমাকে যে কাজ করতে হবে সেটা হলো আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা, 1 নম্বর হলো ধৈর্য, 2 নম্বর হলো নামাজ। এখন আমি ধৈর্য ধারণ করব, কয়টা ধৈর্য ধারণ করব? বলে 3টা কাজ ধৈর্য ধারণ করতে হবে। 1 নম্বর হলো সবর আলা তাআহ, ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা। কিসের মধ্যে? বলে কিসের মধ্যে ধৈর্য ধারণ করা? ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা। যা ইবাদতে ধৈর্য থাকবে সে অন্তরে শিরে অন্তরকে লাথি মেরে আল্লাহর সন্তুষ্টির জন্য কঠিন চলে আসবে। সে যতই ব্যস্ত থাকুক না কেন, যদি দোকানে কাস্টমার থাকে সে কাস্টমার অপেক্ষা করে দোকান বন্ধ করে মসজিদে চলে আসবে। যদি ইবাদতে ধৈর্য থাকে তাহলে সে বন্ধুত্ব ত্যাগ করে, খেলাধুলা ত্যাগ করে আল্লাহর ঘরে চলে আসবে।
যদি ইবাদতে ধৈর্য থাকে তাহলে সে মসজিদে আসা ইমাম সাহেবকে বলবে না হুজুর তাড়াতাড়ি দাঁড়ায় যান, সিজদা তাড়াতাড়ি দেন, রুকু তাড়াতাড়ি দেন, বরং ধীরস্থির সাথে সিজদা করবে, ধীরস্থির সাথে রুকু করবে। দোস্ত বর্তমানে এখন মুসলিম হওয়া মুশকিল। যে মুসলিম বলে হুজুর কেরাতটা যদি একটু বড় হইতেন, রুকুটা যদি একটু দীর্ঘ করতেন, সিজদাটা যদি একটু দীর্ঘ করতেন, এরকম মুসলিম হওয়া কথা ঠিক কিনা? বরং শুধুই তাড়াহুড়া, শুধুই তাড়াহুড়া, শুধুই তাড়াহুড়া। মসজিদে আসলে মোটেও ধৈর্য নাই, ইবাদতে ধৈর্য নাই, রুকুর মধ্যে ধৈর্য নাই, সিজদার মধ্যে ধৈর্য নাই, আর কিয়ামে ধৈর্য নাই, কিরাতে ধৈর্য নাই। সে সারাদিন বাইরে দাঁড়ায়া থাকে, দাঁড়ায়া ইউটিউবের খেলা দেখে, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে, দাঁড়ায়া বাইরে সব কাজ করতে পারে। যখন মসজিদে আসে তার জন্য কি লাগে? কথা কিনা? মসজিদে আসলে কি লাগে? চেয়ার ছাড়া এই হাদিসা নামাজ পড়তে পারে। অথচ ঘন্টায় ঘন্টায় বাইরে দাঁড়িয়ে থাকে, ঘন্টায় ঘন্টায় নিজের ব্যক্তিগত কাজ করে, অথচ মসজিদে আসিয়া সে চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না। এই জন্য দোস্ত সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ জীবনের শেষ সময়টা যেন এমন হয় আমি মসজিদে জামাতের সাথে এবং দাঁড়িয়ে নামাজ পড়ে সিজদা দিয়ে কবর যেতে পারি। এই দোয়া আল্লাহর কাছে করবেন ইনশাআল্লাহ। যদি এমন না হয় মরার আগে আপনাকে চেয়ারে বসে নামাজ পড়তে হবে দোস্ত। কারণ সিজদার মাধ্যমে তোমার যখন জমিনে লাগে সিজদা করে বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি হয় কাছাকাছি যেতে পারে। আল্লাহর কাছাকাছি হওয়ার মাধ্যম হলো সিজদা। আল্লাহর কাছাকাছি হওয়ার মাধ্যম কি? সিজদা। আজকে আপনি জমিনের সাথে সিজদা করতে পারেন না। এই জন্য নওজোয়ান ভাইরা, যুবক ভাইরা যারা আছে হয়তো মনে করেন অনেকদিন বাঁচবেন, যখন মৃত্যু হবে হাদিসা হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। না যুবক ভাই, মৃত্যুর কখন আসে বলা যায় না। একটা সময় এমন আসবে তোমার মনে চাইবে মসজিদে বসে থাকি, তখন তোমার মোবাইলে সায় দিবে না, হাতে সায় দিবে না, শরীরের ভিতরে শক্তি থাকবে না, ওযু থাকবে না, কথা ঠিক কিনা? প্রস্তাব জোরে পড়বে, পবিত্রতা অর্জন করবা, পবিত্র থাকতে পারবে তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? ইবাদতের ভিতরে ধৈর্য ধারণ করতে হবে। এখন তো আমরা নামাজ পড়ি, আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে সব ধরনের গুনাহ থেকে বিরত রাখে। এখন আমরা দেখি হাদিসা নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে গীবত করে, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে অন্যের জমি কি করে দখল করে, নামাজ পড়ে অন্যের আয় ঠেলে কি করে জায়গা দখল করে। কথা কি? তাহলে নামাজ মানুষদেরকে গুনাহ থেকে বিরত রাখবে। তো এই হাদিসা মৌলভী সাহেব নামাজও পড়ে দুনিয়ার যত নারামি যত বদমাশি সব ঠিক করে। এর লোক আছে কিনা? আছে কিনা? কেন করে? এই নামাজের ব্যক্তি সে কেন মিথ্যা কথা বলতে পারে? নামাজ তো তাকে মিথ্যা থেকে বাঁচানোর কথা। নামাজ পড়ে সে কিভাবে সুদ খায়? নামাজ তো তাকে সুদ থেকে বাঁচানোর কথা। নামাজ পড়ে দোকানে বসে বসে বিনোদীয় খেলা দেখে, নামাজ তো তাকে খেলা থেকে বাঁচানোর কথা। আরে ভাই, আমার সবচেয়ে আফসোস আর দুঃখ লাগে, একটা মানুষ তার বিবি অসুস্থ, হাসপাতালে অপারেশন হবে, বাবা অসুস্থ, হাসপাতালে অপারেশন হবে, ভাই অসুস্থ, হাসপাতালে অপারেশন হবে, আর সে কি করে? ডিপ্রেশনে বসে সে খেলা দেখে, আর নাটক দেখে, ছবি দেখে, সিনেমা দেখে। তার মতো নেমুখ খারাপ, বেঈমান, নাফরমান আর কি হতে পারে? কথা দেখে তোমার ভাইয়ের অপারেশন হবে, তোমার বাবার অপারেশন হবে, বিবির অপারেশন হবে, তোমার তো দরকার ছিল মসজিদে গিয়া নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। কথা ঠিক কিনা? নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও, অথচ সেটা বাদ দিয়া তুমি ডিপ্রেশনে বসে তুমি হাসপাতালের ভিতরে কি করতেছো? টেনশন করতেছো। তোমার মতো নাফরমান বেঈমানকে জমিনের মুসিবতের দরকার আছে। শুধু আল্লাহর রহমত হওয়ার জন্য করে নাই। জমিন বলে আল্লাহ এই নাফরমান কিভাবে আল্লাহ জমিনে বসে নাফরমানি করতেছে, একবার শুধু দেন তাহলে না জমিন শুধু উঠ দিয়া আমার জমিন থেকে তাহলে নাড়া দিয়া শোনায়নি। আল্লাহ বলে না, জমিন ধৈর্য ধারণ করো, সবর করো, এই নাফরমান বান্দাকে সুযোগ দাও, দেখো সে পরিবর্তন হয়নি, দেখো না সে পরিবর্তন হয় কিনা। দোস্ত, কিভাবে মানুষ বিপদে পড়লে যখন সুখে থাকে তখন তো নামাজ পড়েও না, বিপদে পড়লেও মানুষ পড়ে। আর মুসলমান কোন এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, তার মুসলমান ছেলে মেয়ে থেকে দেখা যায় 3 দিন 4 দিন পর্যন্ত কিভাবে মসজিদে আসে, এরপরে শেষ। এবার বাবারে জান্নাতে পাঠায় দিছে, এবার পুরো দায়িত্ব কি? শেষ। এবার দুনিয়ার জবর নামানি বদমাশি সব কি করে? আল্লাহ তাআলা আমাদের সহিহ রাখল। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ তাহলে ধৈর্য ধারণ করবো কিসের মধ্যে? ইবাদতের মধ্যে। আমার ইবাদত সবার আগে আমার ইবাদত করবো ধৈর্যের মাধ্যমে। এজন্য নবী বলে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
তুমি নামাজ ওইভাবে পড়ো আমি নবী যেভাবে পড়েছি, আমি নবী যেভাবে নামাজ পড়েছি, আমি নবী যেভাবে হাত তুলেছি, যেভাবে হাত বেঁধেছি, যেভাবে রুকু করেছি, যেভাবে সিজদা দিয়েছি, হ্যাঁ আমি নবীর তরিকায় যদি তুমি নামাজ পড়তে পারো, এই নামাজ তোমাকে অবশ্যই অবশ্যই গুনাহ থেকে হেফাজত করবে। আজ আমার নামাজ নবীর তরিকা হয় না, আজ আমার সিজদা নবীর তরিকা হয় না, আজ আমার রুকু নবীর তরিকা হয় না, আমার বসা নবীর তরিকা হয় না, আমার সূরা ফাতিহা বলো, আউযু বিল্লাহি বলো, তাশাহুদ বলো, কয় মাসুরা বলো, কয় কুনুত বলো, আমার সব ভুল। এই নামাজ আমাকে কিভাবে বাঁচাবে বলে? আমি কখনো মসজিদ ইমাম সাহেবের কাছে যাই বলি না, হুজুর আমার সূরা ফাতিহা শুদ্ধ করায়া দেন, হুজুর আমার তাশাহুদটা শুদ্ধ করায়া দেন, হুজুর আমার সালাতটা শুদ্ধ করায়া দেন। অথচ আমি দুনিয়ার মহাপণ্ডিত, আমার জ্ঞানের অভাব নাই, আমার যোগ্যতার কোনো শেষ নাই, আমি বিদেশ থেকে ডিগ্রি আনি, বিদেশ থেকে সার্টিফিকেট আনি, অথচ আমার সূরা ফাতিহা শুদ্ধ। এমন মুসলমান আছে কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্যের সাথে ইবাদত করার তৌফিক দান করুন, সফল মুমিন হওয়ার তৌফিক দান করুন, আল্লাহর নবীর শিখানো তরিকা মতন নামাজ পড়ার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ তাআলা বলছে সবর করা বিষয়ের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সকল ইবাদতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।